প্রাত্যদের সমাজে ফেরাতে নৃত্যের মাধ্যমেই অনন্য প্রয়াস। হরিদেবপুর নৃত্যাঞ্জলি সাংস্কৃতিক সন্ধ্যা সমাজের প্রান্তিক ও ব্রাত্য মানুষদের মূল স্রোতে ফিরিয়ে আনার লক্ষ্যে এক অনন্য সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করল হরিদেবপুর নৃত্যাঞ্জলি। বুধবার হরিদেবপুরে আয়োজিত এই অনুষ্ঠানে সংস্থার ছাত্রছাত্রীরা মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা করেন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল অ্যাসিড আক্রান্ত 5 জন সাহসিনী নারীর অংশগ্রহণ। তাদের মধ্যে 4 জন নৃত্য পরিবেশন করেন এবং একজন কবিতা আবৃত্তির মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন। এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল সমাজের ব্রাত্যদের প্রতি সহমর্মিতা ও সমানাধিকারের বার্তা তুলে ধরা, তাদের জীবনে ফিরে আসুক আলো, ভরসা এবং মর্যাদা। নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে তুলে ধরা হয় কিভাবে অবহেলিত মানুষের জীবনেও নেমে আসতে পারে আনন্দের ছোঁয়া। উপস্থিত দর্শকদের হৃদয় ছুঁয়ে যায় অংশগ্রহণকারীদের প্রাণ ভরা পরিবেশনা। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় পারফর্মার অপরাজিতা গাঙ্গুলি। তার অনবদ্য পরিবেশনা অনুষ্ঠানকে পৌঁছে দেয় এক অন্য উচ্চতায়। পুরো অনুষ্ঠানের কোরিওগ্রাফি ও পরিচালনার দায়িত্বে ছিলেন বিজয় দেব, সঞ্চালনায় ছিলেন মৌ গুহা। এই ধরনের উদ্যোগ সমাজের মানবিকতার বার্তা ছড়িয়ে দেয় এবং অন্তর্ভুক্তি সংস্কৃতি গড়ে তোলে, এমনটাই মনে করেন অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনেরা। আজকে একটু অন্যরকম ভাবনায় আমরা সকলে এসেছি। সেটি হচ্ছে অ্যাসিড আক্রান্ত যারা, তারা সার্ভাইভ করে একটা বিশেষ জায়গায় পৌঁছেছে। মানে আমরা অনেকেই জানি যে কখনো কখনো ব্যক্তিগত রাগটা এমন জায়গায় গিয়ে পৌঁছয় যে বিভিন্ন মেয়েরা, বিশেষ করে মেয়েরা, ছেলেরা এখন হচ্ছে কিন্তু তুলনামূলকভাবে কম, কিন্তু মেয়েরাই ম্যাক্সিমাম অ্যাসিড আক্রান্ত হচ্ছে। এবং তারপরে ওরা বাড়িতে লুকিয়ে না থেকে ওরা কিন্তু লড়াই করছে এবং লড়াই করে একটা জায়গায় পৌঁছচ্ছে। আজ যেমন অ্যাসিড আক্রান্ত 4-5টি মেয়ে আমাদের সঙ্গে আছে যারা এখানে মানে গান মঞ্চে নৃত্য পরিবেশন করবে। এটা আমাদের কাছে বিরাট পাওনা আজকের অনুষ্ঠানে। এটাই মূলত। তার সঙ্গে রয়েছে বিজয়ের হরিদেবপুর নৃত্যাঞ্জলি, ওর একটা বার্ষিক অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানে বিশেষ করে এই অ্যাসিড আক্রান্তদের নিয়ে কাজটা আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। এটি হরিদেবপুর নৃত্যাঞ্জলির পক্ষ থেকে। এরা কিন্তু যারা অ্যাসিড আক্রান্ত তারা কিন্তু অনেকটা সার্ভাইভ করেছে তো, এবং নিজেরা নিজেদের মতন করে একটা পৃথিবী তৈরি করে নিয়েছে, যেখানে বহু বড় বড় মানুষ, আমরা যাদের নাম জানি, শাহরুখ খানের মতন অভিনেতা অভিনেত্রীরা কিন্তু এদের সঙ্গে সংযুক্ত রয়েছে এবং এরা অনেক রকম কাজ করে। কেউ আচার তৈরি করে, কেউ আমাদের কাস্টিউম যে জুয়েলারি তৈরি করে, কেউ জামা কাপড় তৈরি করে, কেউ কেউ নাচ গান আবৃত্তির মতন সাংস্কৃতিক জগতের সঙ্গে সংযুক্ত রয়েছে। এটা কিন্তু তোমাদের দেখলে ভালো লাগবে যে ওরা নিজেদের কিরকম ভাবে মেলে ধরেছে। নিজেদের যে সেই দুঃখের জায়গাটা কোনো জায়গাতে গিয়েই ওরা প্রকাশ করে না, ওরা বুঝতেই দেয় না যে ওরা কারো থেকে এইরকম একটা ভয়ঙ্কর প্রতিশোধের মানে জায়গা তৈরি হয়েছিল ওদের জন্য। ওরা কিন্তু সম্পূর্ণটা মেনে নিয়ে নিজেদের মতন করে বেঁচে রয়েছে এবং ভীষণ ভালোভাবে বেঁচে আছে। বার্তা প্রথমে তোমাদের দেবো, যারা প্রোগ্রামটা আজকে আয়োজিত করা হয়েছে, এর মেন উদ্দেশ্যটা আজকে আমার স্কুলের হরিদেবপুর নৃত্যাঞ্জলির বার্ষিক অনুষ্ঠান। আমাদের প্রত্যেক বছরই যেটা হয় যে কিছু না কিছু নতুনত্ব করার আমরা একটা চেষ্টা করি, এবং সেখানে এবছর আমরা রেখেছি যে সমাজে যারা প্রাপ্ত, যেমন অ্যাসিড অ্যাটাক সার্ভাইভাররা, তাদেরকে নিয়ে আমরা কেউই ভাবি না। তো আমি ইচ্ছা ছিল যে তাদেরকে নিয়ে একটু এই সন্ধ্যেটাকে, আনন্দটাকে ভাগ করে দেবে। আমার তো নাচ ছাড়া কিছু নেই, তাই নাচের মাধ্যমে তাদেরকে ফিরিয়ে আনা এবং সমাজের মধ্যে একটা নতুন কোনো বার্তা দেওয়া যে তারাও আমাদের মতন, তারা কেউ আলাদা নয়। এটাই আমার অনুষ্ঠানের মেন আকর্ষণ ছিল। আজকে পিওর ওডিসি ডান্স হবে আমার, যেটা ক্লাসিক্যাল বেস, এবং তার সাথে অ্যাসিড অ্যাটাক সার্ভাইভারদের জীবনী নিয়ে রবীন্দ্রনাথকে ঠাকুরকে ঘিরে, যেহেতু রবীন্দ্রনাথের জন্ম মাস চলছে, তাকে একটা উৎসর্গ করে তাদেরকে নিয়ে একটা অনুষ্ঠান করছে। টোটাল করছে 31 জন এবছর পারফর্ম করছে, এবং সার্ভাইভাররা করছে হচ্ছে আপনার 5 জন মতন করছে। আমাদের আজকে নাচ আছে, আমার মধ্যে আলো আলো। না, আমরা 4 জন আছি, টোটাল 5 জন আছি। একজন আবৃত্তি বলবেন, সে দুটো চোখে দেখতে পারে, ডান্স তো করতে পারবে না। আমরা 4 জন করছি, আর আমাদের দিদি রয়েছে অপরাজিতা গাঙ্গুলি। যে এরকম পারফরম্যান্স করতে কেমন উৎসাহ লাগছে? খুব ভালো লাগছে।
কারণ আমরা অ্যাটাকের পর আমরা পুরোটাই আলাদা হয়ে যাই, সমাজ আমাদেরকে পুরোটা আলাদা করে দেয় একেবারে। তো সমাজের সামনে আরো 10 জনের সঙ্গে সামনে এসে যখন আমরা ডান্স করবো, মানে এটা আমাদের কাছে অনেক বড় একটা পাওনা। কি বলবেন যারা এরকম সার্ভাইভ করছে তাদের জন্য এরা যে কাজটা করছে এতে আপনাদের মানে কেমন লাগে? খুবই তো ভালো লাগে, যারা করছে তাদেরকে অনেক ধন্যবাদ। কারণ একটা সময় এরকম ঘটনা হওয়ার পরে আমাদের বাইরে বেরিয়ে আসা বা সমাজ আমাদেরকে এক ঘরে করে দেয়, ভাবে যে আমরাও তো একটা সময় ভালো ছিলাম, এরকম হচ্ছিল না, আমরাও পড়াশোনা করেছি, আমরাও অনেক দূরে যাওয়ার ইচ্ছে ছিল আমাদের, হয়তো এই অ্যাক্সিডেন্টটা হয়েছে বলে মনের জোর হারিয়ে ফেলেছিলাম। তো সমাজ সেভাবে আমাদেরকে অ্যাকসেপ্ট করে না। তো সেখান থেকে বিজয় স্যার যে আমাদের জন্য এরকম বড় একটা উদ্যোগ নিয়েছে, আমাদের খুবই ভালো লাগছে। চাই যে সমাজের আরো কিছু মানুষ এই জিনিসগুলো দেখুক, দেখার পরে আমাদেরকে যেন আরো জায়গা দেয় যে আমরাও কিছু করতে পারি, আমাদেরও কিছু আগ্রহ আছে, ইচ্ছা আছে। তো স্যারকে অনেক ধন্যবাদ যে আমাদেরকে এরকম একটা জায়গা দেওয়ার জন্য। আমাদের প্রোগ্রামটার নাম হচ্ছে প্রেরণা। এটা অ্যাসিড অ্যাটাক সার্ভাইভার্সদের নিয়ে একটা নৃত্য পরিবেশনা করছে নৃত্যাঞ্জলি গ্রুপ। আর এটা হচ্ছে গিয়ে যেহেতু এই সবই রবীন্দ্রনাথ ঠাকুরের 25শে বৈশাখ গেল, তো আমাদের একটু লেট হয়ে গেছে, আজকে আমাদের নৃত্য পরিবেশনা। সারা বছরই প্রোগ্রাম করে, কিছু না কিছু করে। আমাদের প্রথম মঞ্চস্থ হয়েছিল যোদ্ধাতে, সেটা আমাদের রবীন্দ্র সদনে হয়েছিল, সেখানেও অ্যাসিড সার্ভাইভাররা পারফর্ম করেছে। মেসেজ টু দ্য সোসাইটি যে অ্যাসিড বিক্রি বন্ধ হোক, অ্যাসিড হানায় কত লোকের ক্ষতি হয় সেটা আছে। প্লাস এরা খুব ভালো আবৃত্তি করে। ঝুমা যে দুটো চোখে দেখতে পায় না, ও দারুণ আবৃত্তি করে, নৃত্য করছে অন্য মেয়েরা, ঝুমা আবৃত্তি করে। এবং ঝুমা কিন্তু একটা বিরাট বড় পজিশন, মানে ইয়ে রয়েছে, রোল আছে হচ্ছে গিয়ে যোদ্ধাতে। তো আজকের নৃত্যটা 4 জন মূলত সার্ভাইভারকে নিয়ে যারা নৃত্য পরিবেশনা করবে, আর ঝুমা আজকে আবৃত্তি করবে। হ্যাঁ, আমরা শেখাই, বিজয় কি শিখিয়েছে, আমিও শেখাই, মানে আমি এক একটা স্টেপ আমাকে দেখিয়ে দেয়, আমরা প্র্যাকটিস করি।